এই জন্য আগে নিয়তকে খালেজ করতে হবে। শুধুমাত্র কোরবানি না, আমি যে নামাজ পড়ি কার জন্য পড়ি? মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে রাজি খুশি করার জন্য? আমি হজ করতেছি মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে রাজি খুশি করার জন্য? আমি জাকাত দিচ্ছি মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে রাজি খুশি করার জন্য? আমি দান সদকা করতেছি, মানুষের উপকার করতেছি, এই যা কিছু আমল করতেছি এগুলি কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য? যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় তাহলে তো আমল কবুল, আর যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয় তাহলে এত নামাজ পড়েও একটাও কবুল হবে না, এত টাকা সাদাকা করে 1 টাকাও কবুল হবে না, এত কষ্ট করে হজ করে কোনো হজই কবুল হবে না, জাকাত দিলে জাকাতও কবুল হবে না, কুরবানি দিলে কুরবানিও কবুল হবে না। এই সব কিছু কবুল হওয়ার মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে নিয়তকে খালেজ করতে হবে। আমার নিয়ত কি? এই জন্য নিয়তকে আগে খালেজ করতে হবে যে আমার নিয়ত ঠিক আছে কিনা। এই জন্য বুখারীর প্রথম হাদিস যেটা, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। অর্থাৎ প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে। সে যা নিয়ত করবে, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে। এই জন্য নিয়তকে আগে ঠিক করতে হবে যে আমি দান করতেছি, নিয়ত কি? আমি নামাজ পড়তেছি, নিয়ত কি? আমি হজ করতেছি, নিয়ত কি? কোরবানি দিচ্ছি, নিয়তটা কি? নিয়তকে আগে খালেজ করতে হবে। সূরা বাইয়িনায় আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। যে আদেশ করা হয়েছে একমাত্র আল্লাহরই ইবাদত করতে, মুখলিসিনা লাহুদ্দিন, এবং দিনকে আল্লাহর জন্যই দিনকে মানতে বলা হয়েছে, অন্য কারো জন্য না। তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দ্বীনের সমস্ত কাজ করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কাউকে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখে, ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই আশা যদি রাখে তাহলে সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে। আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে কি হবে না? হবে। পার পাওয়া যাবে যেন সাক্ষাৎ না করে আরেক সাইড দিয়ে চলে গেলাম, লাইনে না ধরে আরেক সাইড দিয়ে চলে গেলাম? কোনো ফাঁক ফোকর আছে? টাকার বিনিময়ে ফাঁক ফোকর করা যাবে? আত্মীয়করণ, তারপরে ক্ষমতা, টাকা পয়সা, কোনো কিছু চলবে? কোনো কিছুই চলবে না। আল্লাহর সামনে হাজিরা দিয়েই তারপরেই যাইতে হবে। তো সেই জায়গাতে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা থাকে, এবং করতেই হবে, সেই জায়গাতে সে যেন আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত না করে। তো এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নিয়তের মধ্যে এটাই আনতে হবে। আমি যে এখানে নামাজ পড়তে আসছি, জুমার নামাজ আদায় করতে আসছি, কারণ কি? আল্লাহর হুকুম, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আসছি, অন্য কোনো কারণ নাই। কারণ একটাই, কারণ নিয়ত, বান্দা যেই নিয়ত করবে সেই অনুযায়ী আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। এই জন্য নিয়তকে আগে খালেজ করতে হবে। নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্যেই বুখারীর এত হাদিস, 4000 4500 হাদিস, তার মধ্যে এই 1 নাম্বার হাদিস আনছেন নিয়ত সম্পর্কে। নিয়ত আগে খালেস ঠিক করতে হবে যে আমি কেন এই কাজটা করতেছি। এই জন্য সমস্ত কাজের আগে জিজ্ঞেস করতে হবে অন্তরকে, কারণ কি?
ইমাম আহমদ ইবনে হাম্বল এই জন্য বলছেন যে নিয়ত হচ্ছে ইসলামের তৃতীয় অংশের এক অংশ। পুরা ইসলামের 3 ভাগের 1 ভাগ হচ্ছে নিয়ত। নিয়ত যদি কেউ ঠিক করে তাহলে ইসলামের 3 ভাগের 1 ভাগ সে ঠিক করে ফেলল। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা, সেটাকে আমলে পরিণত করা। এটা হচ্ছে ইসলাম গ্রহণ করা, ঈমান আনা। এইভাবে যখন সে নিয়তকে ঠিক করে ফেলল তখন সে ইসলামের এই 3 ভাগের 1 ভাগকে ঠিক করে ফেলল। এই জন্যে নিয়ত এটা কোনো বিষয় না, নিয়ত এটা কোনো আলোচনার বিষয় হইল, নিয়ত এটা কি কোনো বিষয় হইল? এইটাই হইল মূল বিষয়। আপনার নিয়ত, যেমন ধরেন আপনার সামনে 3 জন নারী আসছে, এখন নিয়ত কি? সম্পর্কের কারণে দেখেন নিয়ত পাল্টে যায়। একজন আছে মা, তো মা, সেই মা আছে, তার দিকে তাকাইলে আপনার নিয়তে কি আসে? তাকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, তাকে সম্মান করতে হবে। এর পথে আছে যেমন অন্য নারী, তাহলে তার দিকে তাকাইলে নিয়তের মধ্যে কি আসে? বা কোথাও বেড়াইতে গেছেন, বিয়ে বাড়িতে গেছেন, বিয়েন, তা বিয়েন যদি সামনে আসে মনের মধ্যে কি আসে? না একে মায়ের মতো সম্মান করতে হবে না, এটা একটু আলাদা, এই যে ঠাট্টা মাট্টাও করা যাবে, সব কিছুই করা যাবে। তাহলে কি নিয়ত পাল্টে গেছে। এই যে নিয়ত ঠিক রাখতে হবে যে আমি কেন করতেছি, কিসের জন্য করতেছি, আমার নিয়তটা কি। এই জন্য নিয়ত সাধারণ বিষয় না, নিয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইখলাসের কথা বলছেন, নিয়তের কথা বলছেন যে তোমার নিয়ত আগে ঠিক করো। এই জন্য ইমাম বুখারীও প্রথম হাদিস আনছেন নিয়ত সম্পর্কে, অন্য কোনো আমল সম্পর্কে না, যে আমলের আগেই নিয়তকে আগে কমপ্লিট করো। কারণ নিয়তের কারণে অনেক বড় আমল ভ্যানিশ হয়ে যায়, নিয়তের তারতম্যের কারণে। 2 জন লোক নামাজ পড়তেছে, একজন নামাজ পড়ে সে জান্নাতি, আরেকজন নামাজ পড়ে সে জাহান্নামী। 2 জন লোক দান করতেছে, একজন লোক দানের কারণে সে জান্নাত পাবে, আরেকজন লোক এই দানের কারণেই জাহান্নামী হবে। 2 জন লোক জিহাদ করতেছে, একজন লোক নিয়তের কারণে সে জান্নাতি হয়ে যাবে, আরেকজন লোক নিয়তের কারণে সে জাহান্নামী হবে। 2 জন আলেম, 2 জন কারি, একজন নিয়তের কারণে জাহান্নামী হবে, আরেকজন নিয়তের কারণে জান্নাতি হবে। তাহলে নিয়ত কত বড় জিনিস। এজন্য আমলের আগে কি করতে হবে? নিয়তকে ঠিক করতে হবে যে আমার নিয়ত কি। নিয়ত মানে কি? নিয়ত মানে ইচ্ছা, আমি কেন করতেছি কাজটা। নামাজের আগে নিয়ত করি না আমরা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, এটা যে মুখে আরবিতে বলতে হবে এরকম কোনো কিছু না। অর্থাৎ নিয়ত হচ্ছে মনের এরাদা, মনের ইচ্ছা। এখানে আমরা যারা আসছি, কেন আসছি মসজিদে? সিমনি পাকানো হয়েছে, খাবার খাবো এই জন্যই তো, নাকি অন্য কোনো ফায়দার জন্য? যা আজকে জুমার দিন, জুমার নামাজ আদায় করতে হবে এই জন্যই যাচ্ছি। এটা আপনি মুখে বলেন আর না বলেন, এটাই মনের মধ্যে আছে, আর এটাই হচ্ছে নিয়ত। তো নিয়তের কারণে আমল কবুল হয়, মানুষ লাভবান হয়, আবার ক্ষতিগ্রস্ত হয়। আমল ছোট কিন্তু নিয়ত ভালো, বেনিফিট অনেক। আমল বড়, নিয়ত খারাপ, কিচ্ছু নাই। যেমন হাদিসের মধ্যে আসছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, যে মুমিনের নিয়তের কারণে তার আমল উত্তম হয়ে যায়, তার আমল উত্তম নিয়তের কারণে। যেমন কোনো ব্যক্তি নিয়ত করে ঘুমাইলো, ঘুমানোর সময় নিয়ত করলো যে আগামীকাল আমি তাহাজ্জুদ পড়বো, আগামীকাল আমি ফজরের নামাজ পড়বো। সে যদি ওই দিন উঠতেও না পারে, তাহাজ্জুদের জন্য যদি উঠতেও না পারে, ফজরের জন্য উঠতে হবে, তাহাজ্জুদের জন্য যদি সে উঠতে না পারে, তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা তাহাজ্জুদের সওয়াব লিখে দিবে। আবার এরকম নিয়ত করা যাবে না যে আমি উঠবো না কিন্তু নিয়ত করলাম, এরকম
যে 100% ইচ্ছা আছে যে উঠবো না, কিন্তু যেহেতু সওয়াব পাবো এই জন্য এমনি নিয়ত করলাম, এটা না। কারণ নিয়ত দেখে কে? আল্লাহ। আল্লাহর সাথে তো আর চালাকি করা যাবে না, অন্য সবার সাথেই করা যায়। এই জন্য আল্লাহ বলছেন ওমা কারুল্লাহ, তারা চক্রান্ত করে আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, আর আমার কৌশল হচ্ছে উত্তম কৌশল। তো কোনো ব্যক্তি, এই জন্যই হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি নেক আমলের নিয়ত করে তো সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা নেক লিখে দেন। এখানে কোনো দেরি নাই, নিয়ত করার সাথে সাথে সে কাজটা করতে পারুক আর না পারুক। যদি করতে পারে তাহলে তো বাড়ায়া দেন, আর যদি করতে নাও পারে নিয়ত করার কারণেই আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিখে দেন। তো যে ব্যক্তি তাহাজ্জুদের নিয়ত করলো সে সওয়াব পেয়ে গেল। তাহলে সে নিয়ত করছে শুধু, কিন্তু আমল করতে পারে না, কিন্তু সওয়াব পেয়ে গেছে। এমনিভাবে কেউ যদি তার বাড়ির জানালা এই সাইডে কাটলো, যে এই সাইডে যেহেতু মসজিদ আছে, তাহলে মসজিদের আজান আমি এই জানলা দিয়ে সরাসরি শুনতে পারবো, তাহলে সে এই জানলা দিয়ে এই নিয়ত করার কারণে সে বাতাসও খাবে আবার সোয়াবও পাবে। আলোও ঢুকবে, সোয়াবও ঢুকবে, বাতাসও ঢুকবে, সোয়াবও ঢুকবে, শুধুমাত্র নিয়ত করার কারণে। তাহলে নিয়ত কত বড় জিনিস, যে নিয়তের কারণেই আমার সোয়াব আসতেছে, আমল নামায় সোয়াব যোগ হচ্ছে। আবার যদি কেউ নিয়ত করে যে এই সাইডে যেহেতু ক্লাব আছে, এই সাইডে যেহেতু মাঝে মাঝে গান বাজনা হয়, তাহলে এই সাইডে জানলাটা রাখলাম যাতে করে গানের আওয়াজটা আমি স্পষ্ট শুনতে পাই। এখন যদি সে নাও শুনে তারপরেও সে গুনাহগার হবে এই নিয়তের কারণে। এই জন্য যে ব্যক্তি নিয়ত করে যে আমার যদি অনেক থাকতো তাহলে আমি গরিবদেরকে দিতাম, মসজিদে দিতাম, মাদ্রাসায় দিতাম, অমুক জায়গায় দিতাম, তমুক জায়গায় দিতাম, তা নিয়ত করার কারণেও সে সওয়াব পাবে। আরেকজন নিয়ত করতেছে যে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে দেখাইতাম অমুক শিল্পীরে আইনা যে কয় টাকা লাগে। সে কি করতো? দেখাইতো যে অমুক শিল্পীরে আনতে কয় টাকা লাগে। তাহলে সে শিল্পী না এনেও সে গুনার অংশীদার হয়ে গেল শুধুমাত্র নিয়ত করার কারণে। তাই জন্য নিয়ত সহি করতে হবে, নিয়তকে সঠিক করতে হবে যে আমি কেন কাজটা করতেছি, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, তাহলে আমল ছোট কিন্তু নিয়ত ভালো, এই জন্য সওয়াব অনেক বেশি। আবার আরেকটা হচ্ছে আমল অনেক বড় কিন্তু নিয়ত খারাপ। এখন যেহেতু আমল বড় কিন্তু নিয়ত খারাপ, এই জন্য তার সমস্ত আমল শেষ। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন হে মুমিনেরা, লা তুবতিলু, তোমাদের আমল তোমরা নষ্ট করো না, তোমাদের দান সাদকা তোমরা নষ্ট করো না। কেমনে? যে মানুষকে দান করার পরে একটু খুঁটা দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, মানুষকে শোনানোর জন্য কথা বলে, তাহলে তোমার আমল শেষ। তাহলে 1 কোটি টাকা দান করছে, আমল অনেক বড় কিন্তু শেষ। তার কারণ কি? নিয়ত ঠিক নাই। তাহলে নামাজ না পড়েও নিয়তের কারণে সওয়াব পাওয়া যায়, আর 1 কোটি টাকা দান করে নিয়তের কারণে সমস্ত আমল বিফল হয়ে যায়। এই জন্য নিয়তকে আগে ঠিক করতে হবে। বিল মান্নি ওয়াল আযা, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, কটু কথা বলে দান করার পরে, দেখ বেটা এখানে আমার কাছে চাইতে আসোস, এইগুলো এটা করতে পারোস না, ওইটা করতে পারোস না, মানে টাকা দিছে 10টা, ঠেলা দিছে 100 টাকার। এবং কোরআনের কথা, এটা সূরা বাকারার কথা, যে ব্যক্তি এই কাজ করে তার সমস্ত দান সাদাকা শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে, সঠিক সময়ে নামাজ পড়ে না, নামাজ পড়লেও এদিক ওদিক তাকায়,
সঠিকভাবে নামাজ পড়ে না, তাদের নামাজ তাদের জন্য ধ্বংস নিয়ে আসবে। আর কি করে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মানুষকে দেখানোর জন্য নামাজ কায়েম করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাহলে এই নামাজ তার জন্য ধ্বংসের কারণ। তাহলে ইচ্ছা করলেই, নিয়ত ঠিক থাকলে, ইচ্ছা করলেই নামাজ না পড়েও সওয়াবের অধিকারী হওয়া যায়। আর নিয়ত খারাপ হওয়ার কারণে, মানুষকে দেখানোর জন্য হওয়ার কারণে নামাজই মানুষের ধ্বংসের কারণ হয়ে যায়। এই জন্য নিয়তকে ঠিক রাখতে হবে। يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى। হে মানুষেরা, তোমরা মানুষকে দেখানোর জন্য আমল করে সমস্ত আমলকে ধ্বংস করে দিও না। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। যারা মুনাফিক তারা মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায় এবং তারা নামাজের মধ্যে অলসতা করে। আর মুনাফিকরা মানুষকে দেখানোর জন্যই নামাজ কায়েম করে। তাহলে মুনাফিক যারা, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কোনো ইমানদার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে না, যাকাত দিতে পারে না, হজ করতে পারে না, কুরবানি করতে পারে না। কুরবানি করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই। তাহলে মানুষকে দেখানোর জন্য অনেক বড় আমল, ফলাফল কি? শেষ, কিচ্ছু নাই, ফলাফল জাহান্নাম। সত্য একটা হাদিস, কিয়ামতের মাঠে সর্বপ্রথম 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেন। 3 ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এরা সাধারণ মানুষ না, এরা হচ্ছে ইসলামের অন্যতম শ্রেণীর মানুষ। 1 নাম্বার হচ্ছে ওই শহীদ। শহীদকে বলা হবে তুমি জাহান্নামে যাও। শহীদ বলবে কারণ কি? আল্লাহ অমুক জায়গায় জিহাদ করছি তোমার দিন কায়েমের জন্য। আল্লাহ বলবেন না, ও শহীদ, তুমি আমার জন্য জিহাদ করো নাই, জিহাদ করেছো মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মানুষ তোমাকে গাজী বলবে। এই গাজী নাম প্রচারের জন্য তুমি জিহাদ করেছো। যেহেতু মানুষ তোমাকে এটা বলছেই, মানুষ তোমাকে বাহবা দিছেই, মানুষের কাছ থেকে এই বাহবা তুমি নিয়েই নিয়েছো, সুতরাং আমার কাছে তোমার কিছু পাওয়ার নাই, তাড়াতাড়ি জাহান্নামে চলে যাও। তাহলে যোদ্ধা সে যে নিজের জীবন দিয়ে ইসলামের জন্য যুদ্ধ করছে, সে জাহান্নামী হবে এবং সর্বপ্রথম তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ কি? কথা বুঝছেন? কথা যদি বুঝেন তাহলে কারণটা কি বলেন? কারণ হলো নিয়ত, আর কিছু না। কারণ নিয়ত। তার নিয়ত ছিল মানুষকে দেখানোর জন্য, মানুষের মাঝে এটা প্রচার করার জন্য। মানুষ তাকে বীর বলবে, মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তাকে গাজী বলবে, যার কারণে সে যুদ্ধ করছে। তো এইবার বলছে যে এবার মানুষ যেহেতু বলছেই তোমাকে, তুমি যেটা চাইছো সেটা তো পাইছোই, তো আমার কাছে তো আর পাওয়ার কিছু নাই, আমার কিছু পাওয়ার কি আছে, এই জন্য ডাইরেক্ট যাও। 2 নাম্বার হচ্ছে ওই আলেম, ওই কারি, যে ব্যক্তি মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করেছে, মানুষকে শিক্ষা দিছে, মানুষকে জ্ঞান বিতরণ করছে নিজের প্রচারের জন্য। আল্লাহ বলবেন, যেহেতু মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় কারি বলছে, বড় হাফেজ বলছে, বলা তো হয়ে গেছে, মানুষের কাছ থেকে তুমি সব কিছু পেয়ে গেছো, নিয়ত যেহেতু এটাই ছিল আমার কাছে পাওয়ার আর কিছু নাই, তাড়াতাড়ি জাহান্নামে চলে যাও। তার জন্যও জাহান্নাম। কারণ কি? নিয়ত ঠিক নাই। এই জন্য নিয়ত ঠিক রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে ওই দানশীল,
যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা দান করেছেন। উদ্দেশ্য ছিল মানুষ তাকে বাহবা দিবে, মানুষ তাকে দানবীর বলবে। এই জন্য সে দান করছে। আল্লাহ তাআলা বলবেন, মানুষ তোমাকে বাহবা দিছে, মানুষ তোমাকে দানবীর বলছে, মানুষের কাছ থেকে বাহবা পেয়েছ, মানুষের কাছ থেকে খ্যাতি অর্জন করেছ, সুতরাং আমার কাছে পাওয়ার কিছুই নাই, তাড়াতাড়ি জাহান্নামে চলে যাও। তাহলে এই তিন ব্যক্তি হচ্ছে ইসলামের মধ্যে মূল ব্যক্তি। শহীদ যে ব্যক্তি জিহাদ করে ইসলামের জন্য, এর থেকে বড় কোনো আমল নাই। নিয়তের কারণে সে জাহান্নামী। আলেম মানুষকে বুঝাবে, সমঝাবে, কারি তেলাওয়াত করবে, হাফেজ তেলাওয়াত করবে, এর থেকে বড় আমল নাই, কিন্তু নিয়তের কারণে সেও জাহান্নামী। দানবীরের কারণে মসজিদ হবে, মাদ্রাসা হবে, দিন টিকে থাকবে, কিন্তু এই দানের মধ্যে যদি ভেজাল ঢুকে যায় তাহলে এই দানবীরও জাহান্নামী হয়ে যায়। আমল বড় কিন্তু নিয়ত খারাপ, যার কারণে এই তিন ব্যক্তি জাহান্নামী। এখন তাহলে আর কেউ জেহাদও করার দরকার নাই, আলেম হওয়ারও দরকার নাই, দান করারও কি নাই, দরকার নাই, তাই তো? এটা কি সলিউশন? এটাই কি ফিনিশিং? যে না, তাহলে আর দরকার নাই। নিয়ত ঠিক করেন, তাই তো হয়ে গেল। আর যদি নিয়ত ঠিক করেন, এই তিন ব্যক্তির থেকে মর্যাদাবান কিয়ামতের মাঠে আর কেউ হইতে পারবে না। তারাই হবে সবচেয়ে সম্মানিত, এই তিন শ্রেণীর মানুষ। আর নিয়তটা ঠিক করলে ঠিক। এই জন্য নিয়তের কারণে বড় আমল শেষ, নিয়তের কারণে ছোট আমল অনেক বেনিফিট, অনেক ফলাফল। এই জন্য নিয়তকে আগে ঠিক করতে হবে। সাহাবায়ে কেরাম নিয়ত ঠিক রেখে কাজ করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রে বেলায় ঘুরতেন আর এক বৃদ্ধ লোকের কাজ করে দিতেন, কেউ দেখত না। তিনি অর্ধজাহানের বাদশাহ, তখন বাদশাহ হয়ে রাত্রিবেলায় ঘুরতেন আর এক বুড়ির কাজ করে দিতেন, কেউ দেখত না। মানুষকে শোনানোর জন্য করেন নাই, দেখানোর জন্য করেন নাই। এই ধরনের উদাহরণের শেষ নাই। বড় বড় সাহাবায়ে কেরাম, তাবেঈন, উলামায়ে কেরাম, যারা একদম শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মেহনত করে যাচ্ছে। তো এই জন্য নিয়তকে আগে ঠিক করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যে কোনো জেহাদে গেছেন তো বিজয়, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি না? খালিদ ইবনে ওয়ালিদ বীর মুজাহিদ ছিলেন। তিনি যে কোনো জেহাদে গেছেন তো বিজয়। তো তিনি এক যুদ্ধে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন যে তুমি তো এই যুদ্ধের সেনাপতি ছিলে, তোমাকে সেনাপতি থেকে অব্যাহতি দিয়ে তোমাকে সাধারণ সৈন্য ঘোষণা করা হলো, সৈনিক ঘোষণা করা হলো। তিনি সাথে সাথে মেনে নিছেন। তিনি সাথে সাথে সেনাপতির পদ বাদ দিয়ে এটা থেকে অব্যাহতি নিয়ে পদত্যাগ করে তিনি সাধারণ সৈনিক হিসেবে সেই যুদ্ধে জিহাদ করেছেন। তাহলে কি নিয়তটা কেমন ছিল? তাহলে এর আগে যত যুদ্ধ করছেন বোঝা গেল কি আল্লাহর জন্য করছেন। তো আল্লাহর জন্য যে ব্যক্তি করবে সে জিহাদ করলেই হলো। সেনাপতি হয়ে জিহাদ করলেও জিহাদ, সৈনিক হয়ে জিহাদ করলেও জিহাদ। এই জন্য নিয়তকে আগে খালেস করতে হবে, নিয়তকে আগে ঠিক করতে হবে। আমরা বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা শুনছি যে বনি ইসরাইলের 3 ব্যক্তি কোথাও যাচ্ছিল, তো যাওয়ার পথেই তারা ঝড় শুরু হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে একটা গুহার মধ্যে তারা আশ্রয় নেয়। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরেই একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে যায়। এখন তারা পড়ছে অনেক বড় বিপদে, যে উপায় কি, এই গুহা থেকে বের হবো কেমনে? এখানে মাসের পর মাস থাকবো, এরকম খাবারও নাই, উপায় কি?
তখন তারা তিনজনেই পরামর্শ করলো যে আমরা সহি নিয়তে যদি কোনো কাজ করে থাকি, সেই নিয়তের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করবেন। তো একজন বলল, ঠিক আছে, আমি দেখি আমার যত আমল আছে, নেক আমল আছে, তার মধ্যে আমি কোন আমলটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছি। আমরাও যদি চিন্তা ফিকির করি যে যত নামাজ পড়ছি, যত যাকাত দিছি, যত হজ করছি, যত দান করছি, সবগুলি কি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি অন্য কাউকে খুশি করার জন্য করছি? কয়টা আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি? একটু চিন্তা ফিকির করে। তো বললো, আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের আমলের মধ্যে কোনো আমল এরকম আছে কিনা যেটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করছি। তখন এক ব্যক্তি বলল যে হ্যাঁ, আমি শুধুমাত্র আল্লাহর ভয়ে এক নিয়তেই বড় একটা গুনাহ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি। সেটা হচ্ছে আমার চাচাতো বোনের সাথে আমি জিনায় লিপ্ত হওয়ার উপক্রম হয়েছিল, অর্থাৎ একটা সোর্স হয়েছিল, সুযোগ পেয়েছিলাম, সে রাজি ছিল, কিন্তু শুধুমাত্র আল্লাহকে ভয় করে এই নিয়তেই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি হিসাব দিব, এই নিয়তে আমি ওই কাজটা করি নাই। তখন সে এটাকে সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ, এই কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আমার নিয়তটা যদি সহি হয়, তাহলে এই আমলের বদৌলতে আজকে আমাদের এই বিপদের মুখ থেকে তুমি রক্ষা করো। সাথে সাথে পাথরটা একটু সরে গেছে, ডাইরেক্ট আমলের পাওয়ার, সাথে সাথে পাথর একটু সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি বলছে যে আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমার সন্তানরা কাঁদতেছিল, তাদেরকে আমি আগে খাওয়াইছি, এরপরে সন্তানদেরকে খাওয়াইছি, তাদের মুখে খাবার তুলে দিছি। এই যে পিতামাতার খেদমতটা করছে, এটাকে তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি একমাত্র, তাহলে এই নিয়তের বদৌলতে আজকে আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। এই কথা বলার সাথে সাথে পাথর আরেকটু সরে গেছে, যতটুকু সরছে এতে করে আমার বের হওয়া যায় না। তিন নাম্বার ব্যক্তি এবার হাত তুলছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে যে আল্লাহ, আমার একটা গোলাম ছিল, চাকর ছিল, সে কাজ করছে, তাকে কিছু বলার কারণে সে বেতন না নিয়েই চলে গেছে। পরবর্তীতে আমি তার এই বেতনকে, এটাকে দিয়ে একটা ছাগল কিনছি, সেটা থেকে বাচ্চা হয়েছে, এরপরে একটা ছাগলের পাল হয়ে গেছে। সে যখন ফেরত আসছে অনেক দিন পরে, তাকে আমি এই ছাগলের পাল দিয়ে দিয়েছি। সে বলছে, আপনি আমার সাথে ঠাট্টা করেন, আমি তো একদিনের বেতন পাবো মাত্র, সেটা হয়তো বা কিছু টাকা হইতে পারে, এত বড় ছাগলের পালের মালিক তো আমি হইতে পারি না। তখন আমি বলছি যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই, আল্লাহকে ভয় করি, তোমার এই টাকাকে আমি এভাবে সঞ্চিত করে তোমার জন্য এই ব্যবস্থা করছি, এই পুরা পালই হচ্ছে তোমার। তখন সে খুশি হয়ে চলে গেছে। এই কাজটাও যদি আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি খালেস নিয়তে, তাহলে এই আমার আমলের বিনিময়ে আজকে আমাদেরকে তুমি এই গুহা থেকে হেফাজত করো। তো এই কথা বলার সাথে সাথে পুরা পাথর মুখ থেকে সরে গেছে। তাহলে নিয়তের কারণে অনেক বড় বিপদ থেকেও বাঁচা যায়, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য যত আমল আছে, সব আমলের আগেই হচ্ছে নিয়ত। নিয়ত ঠিক রাখতে হবে, নিয়তে যদি গড়বড় থাকে তাহলে আমলেও গড়বড়। এই জন্যে আমল করার আগে আগে নিয়ত করতে হবে যে আমার নিয়ত কি, নিয়ত ঠিক আছে কিনা, আমার নিয়তকে আগে ঠিক করতে হবে। মানুষের আমলকে নষ্ট করে দেয় তিনটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বড় শিরককে ভয় পাই না, কুফরিকে ভয় পাই না, কিন্তু আমার উম্মতের জন্য একটা জিনিসকে মারাত্মকভাবে ভয় পাই, সেটা হচ্ছে ছোট শিরিক, রিয়া। মানুষকে দেখানোর জন্য কাজকর্ম আমার উম্মত করবে, আর এই ব্যাপারে আমি খুবই শঙ্কিত। আমি এই ব্যাপারটা ভয় পাই যে আমার উম্মত এটা অধিকাংশ হারে করবে, যার কারণে তারা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হবে। রিয়া, রিয়া কি? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য দান করা, মানুষকে দেখানোর জন্য নেক আমল করা, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য সব কিছু করা, এটা হচ্ছে রিয়া।
আর এই রিয়াই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়, নামাজ পড়লে আবার জাহান্নামেও যাওয়া লাগে। দান করলে জান্নাতি হওয়া যায়, দান করলে আবার জাহান্নামেও হওয়া লাগে। সেটা হচ্ছে নিয়তের কারণে। তো এই জন্যে মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে না। যাক, আমাকে মানুষ এখন দেখতেছে, তাহলে 2 রাকাত নামাজ বাড়ায় বললাম। মানুষ এখন দেখতেছে, এইরকম ঘোষণা দিলাম। মানুষ এখন দেখতেছে, দান এইভাবে করলাম। মানুষ যেহেতু দেখতেছে, হজটা কইরেই আসি। মানুষ যেহেতু জানবে, দেখবে, এই জন্য এই কাজটা করি, এই ভালো কাজটা করলাম। এখন তো আরও এগুলি বেশি। এখন সোশ্যাল মিডিয়ার কারণে, যে অর্থাৎ ফকিরকে যদি 10 টাকা দেয়, এইটাও ফেসবুকে আপলোড না করলে আর কবুল হয় না। মানে ফেসবুকে আপলোড করলেই এটা কবুল। যদি মানুষকে 10টা টাকাও দেয়, অমুক ভিক্ষুককে খাবার দিতেছে, অমুক কুকুররে একটু গোসল করাইতেছে, এইটাও ফেসবুকে দিয়েছে। কুকুরকে, বিড়ালকে, অমুক পশুকে, তমুককে একটু সহযোগিতা করতেছে, এটাও ফেসবুকে দিয়ে রাখছে। তো তার উদ্দেশ্য কি? ভিউ। তার উদ্দেশ্য হচ্ছে ইনকাম। তার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে বাহবা নেওয়া। আর আল্লাহ বলবেন, বাহবা তো নেওয়াই হয়ে গেছে, এখন তুমি জাহান্নামী। এই জন্য আমল করতে হবে যে হজে গেলেও যে সব জায়গার ছবি একেবারে পয়েন্ট টু পয়েন্ট সেলফি, শিক্ষণীয় না কিন্তু এমনি। তো এগুলিও মানুষকে দেখানোর জন্য। একজন কিছু টাকা দান করলো, তার নাম লিখলাম, বললো হুজুর করলেন কি এটা? পশ্চিম দিকে গেছি, জানেন না আপনি? ও আচ্ছা, তার মানে কি? তার নামে শুরুতে আল হাজ লেখা হয় নাই, হাজি লেখা হয় নাই। কয় হুজুর আপনি জানেন না যে আমি পশ্চিম দিকে গেছি? তো জানার দরকার। হ্যাঁ, তাইলে সে যে হজে গেছে এইটা মানুষকে জানাইতে হবে। সেই যে দানবীর, মানুষকে জানাইতে হবে। কিছু লোক আছে যে এগুলি না বললে তার ভালোই লাগে না। সে যে ভালো কাজ করতেছে এটা সবাই বলতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ফালা তুযাক্কু আনফুসাকুম, তুমি নিজে ভালো মনে করো না, আল্লাহ বলছেন। অর্থাৎ মানুষ আমারে ভালো বলতেছে, মানুষ আমারে বাহবা দিতেছে, আর সেও কি করতেছে? ফুলতেছে। এরপরে ওই ব্যাঙের মতো, ব্যাঙ গরুরে দেখছে যে পেট অনেক বড়, ঘাস খাইতেছে দুইজনে একসাথেই। তো ব্যাঙেও বলতেছে যে আমিও তো এখানেই আছি, আমি এর মতো হইতে পারি না কেন? তো ব্যাঙেও ফুলতেছে, ফোলার পরে এক সময় ব্রাস্ট হয়ে গেছে। কারণ গরুর পেট আর তার পেট তো আর এক হবে না, এক সমান তো আর ফুলবে না। তো ব্রাস্ট হয়ে শেষ হয়ে গেছে ব্যাঙ। তো এই জন্যে আমাদের মধ্যে, মানে খাস বাংলায় যেটাকে বলে পাম দেওয়া আর কি। কর্মীদের কাজ কি? কর্মীদের কাজ হলো নেতারে কি করা? পাম দিয়ে একেবারে ডাইরেক্ট ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এই যত নেতা ধ্বংস হয়েছে তার অধিকাংশ কারণই হচ্ছে এই কর্মীদের কারণে। কর্মীরা পাম দিছে যে আপনি তো এখন স্টেপে চলে আসছেন, আপনিই তো সব, আপনি তো এখন শুধুমাত্র আল্লাহ হওয়া বাকি, এরকম একটা অবস্থা। মানে এইটুকু বলতে পারে না আর কি। এই হচ্ছে অবস্থা যেটা আল্লাহ তাআলাও নিষেধ করছে। এবং আল্লাহ কি বলছেন, রসুল কি বলছেন? যে ব্যক্তি তোমার সামনে প্রশংসা করে, সাথে সাথে তার মুখের মধ্যে মাটি ছুঁড়ে মারো। সামনে প্রশংসা করলে। আর আমরা সামনে প্রশংসা না করলে তারে ভালো বলি না। কি হুজুর প্রশংসা করে না, আমার ব্যাপারে একটু কিছু কয় না, কেমনে হইল? মানে একটু তেল লাগায় না, তেল লাগাইলে কেমনে? আর কিছু মানুষ আছে তেল লাগানোর মধ্যেই উস্তাদ। যে আমরা বইতে পড়ছি, হরপ্রসাদ শাস্ত্রী এর গল্প পড়ছেন না? তৈ হরপ্রসাদ শাস্ত্রীর গল্প। সে বলছে যে বাঙালির কাছে আর কিছু না থাক, 1 ফোঁটা তেল আছে, আর তেলটা যদি জাগা মতো পড়ে তাহলে তার পাওয়ার ঠেকায় কি? তাহলে তার অফিসে হোক, যে কোনো জায়গায় হোক, তার পদোন্নতি ঠেকায় কে? তেল যদি জাগা মতো পড়ে। তো আমরা বাঙালি তেল দেওয়ার মধ্যে উস্তাদ, কিন্তু রসুল বলছেন তার মুখে
কাদা ছুঁড়ে মারো যে তোমার সামনে প্রশংসা করে। আর যারা মানুষের সামনে প্রশংসা করে তারাই মানুষের পিছনে বেশি বেশি গীবত করে। আর যে ব্যক্তি মানুষের সামনে প্রশংসা করে না সে তার পিছনে গীবতও করে না, কারণ দুইটাই ইসলামে নিষিদ্ধ। একটা মানুষের সামনে প্রশংসা করা সেটাও নিষিদ্ধ, মানুষের পিছনে গীবত করা সেটাও নিষিদ্ধ। আর এইটাই হচ্ছে, এই জন্য নিয়ত, কেউ যদি আমার সামনে প্রশংসা করে বুঝবেন যে ও আমার ধ্বংসের জন্য বাস রেডি হয়েছে। আর আমরাও এরকম প্রশংসা শুনতে খুব ভালো লাগে। আর আল্লাহ বলছেন কারো প্রশংসা নাই, প্রশংসা হবে একমাত্র আমি মালিকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফের প্রথম আয়াত যে সমস্ত প্রশংসা আল্লাহর, আর কারো কোনো প্রশংসা নাই, আর কারো কোনো প্রশংসা নাই। এই জন্য নিয়তকে আগে খালিস করতে হবে। রিয়া, আমি মানুষের জন্য কিছুই করব না, সব কিছু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। তো রিয়া, আরেকটা হচ্ছে সুমআ, সে দেখাইতে ভালোবাসে, আরেকটা হচ্ছে সে শোনাইতে ভালোবাসে। এটা করলাম, ওইটা করলাম, এটা করছি, ওইটা করছি, আমার আমলে তো এইটা হয়েছে, তোমার আমলে এইটা হয়েছে, অমুকের আমলে এইটা হয়েছে। শোনাইতে খুব ভালোবাসে, সে খালি শোনায় শোনায় শোনায়, মানুষকে শোনায়। তো রিয়াও যেরকম ধ্বংসের কারণ, সুমআ শোনানো মানুষকে, এটাও আমলকে শেষ করে দেয়। আরেকটা হচ্ছে যে ওই আমলের মাধ্যমে সে দুনিয়া পাইতে চায়, এই তিন কারণে মানুষের আমল ধ্বংস হয়ে যাবে। একটা হচ্ছে মানুষকে দেখানোর কারণে আমল ধ্বংস, 2 নাম্বার হচ্ছে মানুষকে শোনানোর কারণে আমল ধ্বংস, 3 নাম্বার হচ্ছে দুনিয়া ইনকামের উদ্দেশ্যে আমল ধ্বংস। দুনিয়ায় কিছু পাইতে চাই ওই আমল করে, এই 3 কারণে আমল ধ্বংস। এখন আমল করি আর কতটুকু, এখন এইটাও যদি নিয়তের কারণে ধ্বংস হয়ে যায় তাহলে আর থাকলোই কি? আমল কম না বেশি? আমাদের কম। এখন এইটাও যদি এই নিয়তের কারণে, দেখানোর কারণে, ইখলাস না থাকার কারণে যদি ধ্বংস হয়ে যায় তাহলে আর থাকলোটা কি? এই জন্যে নিয়তকে মজবুত করতে হবে যে আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই সমস্ত আমল করব। নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য, দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, হজ করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, যাকাত দিব আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষের উপকার করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি যদি মানুষকে রাজি খুশি করার জন্য করেন, আল্লাহকে অসন্তুষ্ট করি, তাহলে এখানে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ বলবেন, সমস্ত মানুষের অন্তরের মধ্যে দিয়ে দিবেন যে ও খারাপ, ওকে আজকে থেকে তুই খারাপ মনে করতে থাক। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কোনো মানুষকে যখন ভালোবাসেন তখন জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। এবং ফেরেশতাদেরকে বলো যে আল্লাহ ভালোবাসেন, আমি জিব্রাইল ভালোবাসি, হে ফেরেশতারা তোমরাও এই ব্যক্তিকে ভালোবাসো। এরপরে বলেন যে আল্লাহ ভালোবাসেন, জিব্রাইল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, আসমানবাসী ভালোবাসে, হে দুনিয়াবাসী তোমরাও এই ব্যক্তিকে ভালোবাসতে থাকো। কারণ এ আল্লাহকে রাজি খুশি করার জন্য সব করছে, মানুষকে অসন্তুষ্ট করে, মানুষ অসন্তুষ্ট, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট অসন্তুষ্ট করার মোড় ঘুরিয়ে দেওয়ার মালিক। আল্লাহ তাআলা কল্পকে পরিবর্তন করে দেন, মানুষের অন্তরকে পরিবর্তন করে দেন মুহূর্তের মধ্যে। এই জন্য এক কথাতেই নেতা, এক কথাতেই খেতা, কারণ আল্লাহ তাআলা কলব পরিবর্তন করে দেন, কলবের মালিক আল্লাহ। এই জন্য মানুষ যদি অসন্তুষ্ট হয়ে হোক, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, তাহলে আল্লাহ ভালোবাসবেন, ফেরেশতারা ভালোবাসবেন, আসমানবাদী ভালোবাসবেন, এবং আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ঢুকায় দিবেন এই ব্যক্তিকে ভালোবাসতে হবে। আর কোন ব্যক্তি যদি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করার জন্য আমল করে, আল্লাহ তাআলা বলবেন এই ব্যক্তিকে আমিও ভালোবাসি না, ফেরেশতারাও ভালোবাসে না, আসমানবাসীও ভালোবাসে না, দুনিয়াবাসী তোমরা যারা আছো তোমরাও তাকে ভালোবেসো না। তখন সে সকলের অসহ্যের কারণ হয়ে যায়। এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্যই সব কিছু করতে হবে, সমস্ত আমল করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমল কবুল হবে কেমনে? আমল কবুল হওয়ার আলামত হচ্ছে, আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে
যে নিয়তকে আগে ঠিক করতে হবে। আমল যে করব কার জন্য করতেছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমলটা রসুলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। নিয়ত আমি করলাম সেরকম, কিন্তু রসুলের সুন্নাহ নাই, অন্যভাবে আমি করলাম, তাহলে কবুল হবে না। তাহলে যে কোনো আমল কবুল হওয়ার পিছনে 3টা বিষয়, একটা হচ্ছে আল্লাহর হুকুম থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে নিয়ত ঠিক থাকতে হবে, 3 নাম্বার হচ্ছে রসুলের সুন্নাহ অনুযায়ী হইতে হবে, তাহলেই সেই আমল কবুল হবে। আরেকটা হচ্ছে যে আল্লাহর হুকুম নাই, আমি করলাম, তাহলে তো লাভ নাই। 2 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম আছে, রসুলের সুন্নাহ নাই, কবুল হবে না। 3 নম্বরে হচ্ছে আল্লাহর হুকুম আছে, রসুলের সুন্নাহ আছে, কিন্তু নিয়ত ঠিক নাই, তাহলে সেই আমলও বাতিল। তাহলে আমল কবুল হওয়ার জন্য যতটুকুই করি না কেন, ছোট বড় সব আমল কবুল হওয়ার পিছনে আমাকে খেয়াল রাখতে হবে আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ এবং নিয়তকে ঠিক করা। এজন্য সেইভাবে আমরা সমস্ত আমল করবার চেষ্টা করব। সামনে কুরবানি আসতেছে, কুরবানির জন্য এখান থেকে নিয়তকে ঠিক করি, গরু কেন কিনবো এবং কুরবানি কেন দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ত ঠিক রেখে সমস্ত আমল করবার তৌফিক দান করুন।